শুরু করি। একদম আনন্দি, জমিয়ে গানটা করো, নার্ভাস হবে না কিন্তু। হ্যাঁ চলো, অল দ্য বেস্ট। আনন্দীকে একটা ফোন করি। বাপরে, এত বিজি। থাক, পরে কল করে নেব। আবার তুমি কিচেনে কি করছো? আরে দাঁড়াও দাঁড়াও, সেদিন তোমার থেকে এটা শিখে ট্রাই করেছি, টেস্ট করে দেখো তো। কি ভালো দেখতে হয়েছে, কি ভালো গন্ধ ছেড়েছে, খেতেও মনে হচ্ছে দারুণ হবে জানো। দাঁড়ায় না, একটা ফোর্ক দি। দাঁড়াও, একটু স্যালাড। দাঁড়াও 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 দাঁড়াও, হাত দিয়ে দিচ্ছি, সরি। অপূর্ব, ব্রিলিয়ান্ট। মেয়ে আমাদের পাক্কা রাঁধুনি হয়ে গেছে। থ্যাংক ইউ। সব নুন টুন সব ঠিক আছে তো? পারফেক্ট। এই ফোনটা মনে ড্রয়িং রুমেই ফেলে এসেছি, দাঁড়াও আমি আসছি। আস্তে নন্দা, আস্তে। কি করছো এরকম দৌড়াদৌড়ি করে? আসতে গিয়ে তো একটা প্রবলেম হয়ে যাবে, একটা বিপদ হয়ে যাবে। দিদি কল করেছে, ঠিক আছে পরে কল করবো। এই নন্দা, বি কেয়ারফুল। ছোটাছুটি করতে গিয়ে যদি পড়ে টরে যাও, একটা প্রবলেম হয়ে যাবে তো। কি প্রবলেম আপনার? কি প্রবলেম?
আমার পড়ে যাওয়া নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। হ্যাঁ বাট তুমি পড়ে গেলে যদি বাই চান্স তোমার বিপির কিছু আবার। শ্রেয়া, কি ব্যাপারটা কি? কি সব যাতা কথা বলছো? আমি ভুল কি বলেছি মম? এরকম তো আকছার হয়, তাই আর কি। না কি সমস্যা আপনার বলুন তো, কি চান আপনি? মানে আপনি কি সত্যি করে চান আমার সন্তানের কোনো অঘটন ঘটে যাক? আসলে আপনি তো এসবের মর্ম বুঝবেন না, না কোনোদিন মা হননি, আপনি কি করে বুঝবেন? নন্দা, তুমি ওর সঙ্গে কথা বাড়িও না, তুমি যাও উপরে যাও, রেস্ট করো। হ্যাঁ মম, যাচ্ছি। আর তুমি চিন্তা করো না, আমি ওর এইসব কথা একদমই এফেক্টেড হই না। আমি বুঝি ওর ফ্রাস্ট্রেশনটা কোথা থেকে আসছে, অ্যান্ড আই ক্যান ম্যানেজ মাই সেলফ। থ্যাংক ইউ। আমি ফ্রাস্ট্রেটেড তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার ফ্রাস্ট্রেশন কার আসে সেটা আমি দেখব। এই জন্য আমার তোমাকে একদম ভরসা হয় না পিসিমণি। আমি শিওর তুমি শোনার সঙ্গে সঙ্গে আনন্দীকে বলে দেবে। আরে না রে বাবা, আমি কিছু বলবো না বলছি তো। এইটুকু ভরসা নেই তোর আমার ওপর। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এতে লুকোবার কি আছে? হ্যাঁ, বরং আমি তোকে বলতে চাই, আমি তো দেখতে চাই শোনার পরে ওর মুখটা কিরকম উজ্জ্বল হয়ে উঠবে। দেখ, এটা কিন্তু আমি মিস করতে চাই না। ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? এই জন্য তোমাকে একটা কথা আমি বলতে চাই না, একটা কথা পেটে চেপে রাখতে পারো না। আরে বাবা, তুই যেটা আমায় বারণ করেছিস, আমি কি সে কথাটা? ওই তো আনন্দী এসে গেছে। আচ্ছা আনন্দী, বলো তুমি সামনে। কি হচ্ছে কি? মানুষটা লাগবে তো কেন করছো? এ বাবা, আরে দেখো তো কিরকম হয়েছে, যত বড় হচ্ছিস তত বাচ্চাদের মতো হয়ে যাচ্ছিস। কেউ অত্যাচার করে মানে আমার কি উপরে। কি বলছিল? কি কেউ কাউকে কিছু বলছে না। আর পিসিমণি তুমি এখানে কি করছো? আমাদের ঘরে যাও, যাও এখান থেকে যাও। চোখ রাঙাচ্ছ কেন? কি হয়েছে? কিরম বেহায়া ছেলে, দেখো এরকম করে। হ্যাঁ, বেহায়া হয়েছে তো হয়েছে। ওঠো, 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 ওঠো। আরে বাবা, আমি অনেক তো হয়েছে, যাচ্ছি, যাও। তুই আমায় ঘাট ধরে বের করবি না? কেউ যাও, যাও, না করে তুই জোর বেরো না, করবি না, যাও, কিরম করে আমাকে? যাও। তোমার আবার কি হলো, এরকম মুখ গোমরা করে আছো? কি করবে বলো, তোমার বউয়ের মুখটা এরকম, চাইলে বউ পাল্টাতে পারো। সর্বনাশ, বউ পাল্টে নেবো? শিওর? কি হলো, এরকম রেগে আছো কেন বলো তো? রাখবো কেন, রাগেনি তো। তুমি কি রাগার মতন কিছু করেছো? সেটাই তো ভাবছি, আমি তো কিছু করিনি, তাহলে তুমি রেগে গেছো কেন? কি হয়েছে? জানি না, যাও তো। কি জানো না? অনুভব ছাড়ো, আমার অনেক কাজ না, আছে। ছাড়বো না। সেই আমাকে কিছু বলতে হবে না, আবার পিসিকে বলছো আমায় যাতে কিছু না বলে। আমাকে বলার কি দরকার? বলার দরকার নেই আমাকে কিছু। সত্যি শুনবে না তো? না। সত্যি? হ্যাঁ, আমার এসব ভালো লাগছে না, আমার প্রচুর কাজ আছে, ছাড়ো আমাকে। আমাদের হানিমুনের টিকিট। কি খুশি? কিন্তু এ তো শুধু তোমার আর আমার টিকিট। কেন, তোমার কি মনে হচ্ছিল আমাদের হানিমুনে অন্য কেউ যাবে? হ্যাঁ যাবে তো, আমার বোনেরা যাবে না, ইন্দু চন্দ্রা ওরা যাবে না। কাকে নিয়ে কল করছি? নন্দা, তুমি যে গ্রিল চিকেনটা বানিয়েছিলে না, জাস্ট লাজবাব হয়েছিল, অসাধারণ হয়েছিল। হ্যাঁ একদম ঠিক বলেছো, এই সত্যিই খুব ভালো হয়েছে। কিন্তু এই রান্নাঘরে ঘেমে মেয়ে রান্না করাটা কিন্তু এবার বন্ধ করতে হবে। হ্যাঁ একদম ঠিক। শোনো, ফ্রেশ হয়ে নাও, যাও রুমে যাও, নাহলে আবার ঘাম বসে জ্বর এসে যাবে। হ্যাঁ মম, যাচ্ছি, এটা রাখুন। কিন্তু কালকে আবার এই নতুন ডিশটা আমি ট্রাই করব। আবার এই যে বারণ করলাম না, না ওই রান্নাঘরে ওই আগুনের সামনে এই অবস্থা একদম ঠিক না, একদম না। তুমি যাও। ঠিক বলেছে বিক্রম, যাও যাও, আর দেরি না, এক্ষুনি যাও, ফ্রেশ হও। হবে না আমার। বাবা, বউয়ের প্রেমে একেবারে মগ্ন দেখছি। এই প্রেম বেশি দিন থাকবে না,
এটা আমি অ্যাসিওর করছি। ও ওষুধটা খাওয়া হয়নি। শিপ্রা, একটা জলের বটল দিয়ে যাও না। মম, একটা সামান্য গ্রিল চিকেন নিয়ে তোমরা এমন করছো যেন গ্রিল চিকেন আর কেউ বানাতেই পারে না। একটা ওটিজি থাকলেই তো যে কেউ বানিয়ে ফেলতে পারে, তাই না বলো? হ্যাঁ তা পারে, যে কেউই করতে পারে, কিন্তু কি বলো তো, তুমি তো কোনোদিন চেষ্টাই করোনি। অনেক তো হলো শ্রেয়া, এবার একটু চেঞ্জ হও না। অন্যকে হিংসা করাটা একটু বন্ধ করে দাও। আসলে কি বলো তো বিক্রম, মম, তোমাদের মতো না এরকম ঘন ঘন আমি রং বদলাতে পারি না। না, আমার ঠিক আসে না। কদিন আগেই তো নন্দার ব্যাপারে কত আজে বাজে কথা বলতে তোমরা, আর আজকে ও একেবারে ভগবান হয়ে গেল। হ্যাঁ সেটাই শ্রেয়া, কারণটা কি জানো? কারণ আমরা পরিস্থিতির সঙ্গে বদলাতে শিখি, যে শিক্ষাটা তোমার নেই, তাই না? দেখো, আমি আগেও বলেছি এবং এখনো বলছি, নন্দা প্রেগনেন্ট। ওকে শুধু শুধু এই অবস্থায় কেন আমরা টর্চার করতে যাব, অপমান করব, খারাপ কথা বলবো কেন? আমি আবার বলছি শ্রেয়া, একটা কথা তুমি খুব পরিষ্কারভাবে জেনে নাও, নন্দা যেন তোমাকে ভয় না পায়, তোমার জন্য নন্দার মনে যেন কোনো রকম আতঙ্ক না আসে। ক্লিয়ার? কি বললে? আতঙ্ক? মানে নন্দার মনে আমার জন্য আতঙ্ক জমে রয়েছে? রিয়েলি? তাহলে ডাকো, নন্দাকে ডাকো। আমিও জিজ্ঞেস করে দেখি যে ওর মনে আমার জন্য কতটা ভয় জমে আছে। আমার তো জানাটা দরকার, তাই না বলো? হ্যাঁ, ডাকো নন্দা। কেন কথা বাড়াচ্ছ বলো তো শ্রেয়া? আমো না, এবার একটু চিল করো। পারবো না বিক্রম, কি জানো তো, মানে তোমার মতো এরকম সারাটা জীবন চিল্ড ভাবে আমি কাটাতে পারবো। তার থেকে বরং নন্দাকে ডাকো, আমি জিজ্ঞেস করি। এই নাও দিদি তোমার জল। থ্যাংক ইউ। শিপ্রা, একটু বাথরুমে গিয়ে গিজারটা অন করে দাও না প্লিজ, আমি স্নানে যাবো। আচ্ছা। শিপ্রা, বিক্রম,